হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিও। দেখো, আমি আলতা পরেছিলাম, শুধু চুড়িটা পরা হয়নি। তো সেটা পরে পরে নেব। আর দেখো, আমাদের যেহেতু কাঠের কাজ হচ্ছে সেজন্য বিছানাটা মেঝেতেই আর কি করা আছে। সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম। ঘরগুলো গোছানো আছে, কেন বলো তো, মামা স্কুলে গেছে সেই কারণ। আর এই দেখো, আমি পুরো চান টান করে নিয়েছি। এবার আমি শাড়িটা পরে রেডি হবো ভাবছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত আর শাড়ি পরা হয়নি। তো তোমাদের সাথে ভাবছিলাম যে ভয়েস ওভারটা আমি ওখানেই করব, কিন্তু ভয়েসটা না একটু স্লো, মানে আস্তে হয়ে যাচ্ছিল, শোনা যাচ্ছিল না। তো দেখো, আমি এখন ছাদে চলে যাচ্ছি, কেননা আমাদের ঠাকুর ঘরটা হচ্ছে ছাদেতে। তো ওখানেই আমার ঠাকুরটা রাখা আছে, কারণ আমাদের যেহেতু ঘরে তিনতলায় কাঠের কাজ হচ্ছে না, তো সেই কারণে আমি যে ঠাকুরটা পুজো করি সে ঠাকুরটা ঠাকুর ঘরে রেখে এসেছি। তো এখন আমি সেটাকেই পুজো করার জন্য যাচ্ছি। আর দেখো, ঠাকুর ঘরের এই যে ঠাকুর ঘরের দরজা, এবার এটা আমি খুলে ভিতরে ঢুকবো। মা অলরেডি সকালবেলা পুজো করে চলে গেছে। আর আমাদের জন্য দুধ, গঙ্গা জল, মিষ্টি, ফুল, সমস্ত কিছু, বেলপাতা, সমস্ত কিছুই রেডি করে রেখে গেছে, যাতে আমাদের কোনো অসুবিধে না হয় খুঁজতে। তো এই দেখো, এটা হচ্ছে আমার ঠাকুর। এবার ঠাকুরটাকে আমি নিচে নামাবো, নামিয়ে গোছাবো, গুছিয়ে পুজো করব আমি আমার মতন করে। আমি কোনো মন্ত্র জানি না, আমি মন থেকে ঠাকুরকে ডাকি, আর আমি মন থেকে ওনাকে পুজো করি। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে উনি সত্যিই আছেন, বা সত্যিই সবাইকে কৃপা করেন। ভোলে বাবা সত্যিই ভোলে বাবা। তো দেখো, এবার আমি আস্তে আস্তে পুজো করে নেব। তো তোমাদের সাথে সেটাই ছোট্ট করে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর দেখো, এখানে সকালের যে জামা কাপড় থাকে না, সব কেচে ছাদে দেওয়া হয়ে গেছে। আর আমি ছাদের কলটায় তখন কি করতে এসেছিলাম আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। হ্যাঁ, ছোট ঘটিটায় জল নিতে এসেছিলাম, কারণ ওখানে গঙ্গা জল ছিল, এমনি প্লেন জল ছিল না। আমি তো হয়তো থালাটা ধোয়ার জন্য জলটা নিতে এসেছিল। আর এই আবার চলে এলাম। এই দেখো, ঠাকুর আমি নিচে নামিয়ে ফেলেছি। এটা হচ্ছে ঠাকুরের সার, যেটা আমি কামারপুকুর থেকে নিয়ে এসেছিলাম। আর পাথরের থালা, গ্লাস, বাটি, সেই কত আমি কামারপুকুর থেকেই নিয়ে এসেছিলাম। একবার পুজোর সময় কামারপুকুর ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর তখন আমি মোট কথা ভয়েস ওভার করছিলাম মনে হয়, কিন্তু বুঝতে পারছিলাম না। তারপর মামামের পাপাকে বললাম, এরম ভাবে তো আমি ভিডিওটা বানাতে পারছি না, আমার ছোট স্ট্যান্ডটা দাও। তো এই যে স্ট্যান্ডটা দিয়ে গেল। এবার আমি স্ট্যান্ডটাতে আমি অনেকবার ফোনটা লাগানোর চেষ্টা করছিলাম, বারবার ফোনটা কিন্তু পড়ে যাচ্ছিল। অনেক কষ্টের পর ফোনটা লাগিয়ে তো ভিডিওটা শুট করেছি। কেমন ভিডিওটা শুট হয়েছে আমি জানি না। যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন আমি ফার্স্ট টাইম ভিডিওটা খুলে দেখছিলাম যে খুব একটা ভালো আমি শুট করতে পারিনি। তো তোমরা কেউ ভেবো না যে আমি পা হাতে করে পুজো করছি, ক্যামেরার জন্য ওরকম লাগছে। আর তোমরা যেন এসে আবার উল্টো কমেন্ট করে যেও না। আমি কিন্তু সত্যি বাঁ হাতে করে পুজো করছিলাম না, আমি ডান হাতেই পুজো করছিলাম। ক্যামেরাতে জানো তো সবই উল্টো দিক লাগে, তো সেজন্য উল্টো দিকে মনে হচ্ছিল। আমি প্রথমে এখানে দুধে চান করাচ্ছিলাম, তারপরে ভালোভাবে গঙ্গা জলে চান করে মুছে মানে শিবলিঙ্গটা মুছে নেব। আর এটা হাতের উপর রেখে করছিলাম যাতে ভিডিওটা ভালো আসে। ভিডিওটা কিরকম আসছিল আমি বুঝতে পারছিলাম না, তো সেই কারণে। তো সবাইকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। সবার শ্রাবণ মাসটা অনেক ভালো কাটুক। আর তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে তো, সবুজ চুড়ি কি কারণে পরে? আসলেই কি শিব পুরাণে লেখা আছে, বা আমাদের কোনো ধর্মগ্রন্থে লেখা আছে সবুজ চুড়ি পরার কথা? আমি তো জানি না, সবাই সবুজ চুড়ি পরে, তো আমরাও দেখে দেখে, মানে একজন কিছু করলে ট্রেন্ডে সেটাই চলে, সেটা সবাই করার চেষ্টা করে। তো আমি তো এবারে সবুজ চুড়ি কিনিনি যেমন তেমন, আমার আগের বছরের গুলোই আছে, কিন্তু কি কারণে পরে সেটা জানা নেই বলে এবছর আর সবুজ চুড়ি পরলাম না। আর এখানে দেখো, আবারও ভালো জলে চান করিয়ে পরিষ্কার করে পুজো করে নেব।
আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের জন্যই এত দূর আসতে পেরেছি, সামনের দিকেও এগিয়ে যেতে চাই। দেখো এবার আমি এত কথা তোমাদের সাথে বলে ফেললাম, কিন্তু আসল যে কথাটা সেটা হলো না। এবার আমি পুজোর জন্য ঠাকুরটাকে ভালোভাবে রাখছি, পুজো করে নেব। এখানে দেখো প্রায় আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর আমি পুজো তো করছিলাম, কিন্তু ঠাকুরের কোনো রকম কোনো ছবি নেওয়া হয়নি আমার। ধূপও ধূপ বাতি সমস্ত কিছু জ্বালিয়ে মন থেকে পুজো করেছি। আমি জানি না কতটা ভালোভাবে ঠাকুরকে ডাকতে পেরেছি, আমি সেটাও বলতে পারবো না, কিন্তু আমি মন থেকে ঠাকুরকে ডাকার চেষ্টা করেছি। তা চেয়েছি সবার যেন ভালো হয়, সবাই ভালো থাকে, তার সাথে সাথে যেন আমিও ভালো থাকি। আর সবার মনের ইচ্ছা পূরণ করো বাবা মহাদেব, এটাই বারবার বলছিলাম। আমার পুজো করা হয়ে গেছে, আমি ঠাকুরটা উপরে তুলেও রেখেছি। আর ডুগিটা আর ঘন্টাটা একটু বাজিয়ে দেবো। দেখো পুজো করে আমি আবার ঠাকুরটা তাকে মানে যে তাকটার উপরে তোলা ছিল সেখানে তুলে দিয়ে গোটা ঠাকুর ঘরটা আবারও তোমাদের সাথে একবার শেয়ার করে এবার আমি নিচে চলে যাব। তো আমাদের ছাদটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এই দেখো ছাদটা, জামা কাপড় শুকাচ্ছিল বলে ওই দিকটায় গেলাম না। বাই, আজকের মতো।